বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ নবী দ্বিতীয় ব্যবস্থা রাখছিলেন দাওয়াত। দ্বিতীয় ব্যবস্থার নাম হইতেছে দাওয়াত। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কোরআন শিখলেন, শিখাইলেন, সাহাবায়ে কেরামকে যোগ্য বানাইলেন। কারণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ যোগ্য হইবে না, ইলম তার মধ্যে থাকবে না, ইলমের যোগ্যতা, কোরআনের যোগ্যতা, হাদিসের যোগ্যতা, দ্বীন ইসলামের যোগ্যতা যদি না থাকে তাহলে দাওয়াত দেওয়া যাবে না। আর এই কারণে আল্লাহ নবী যখন নিজে যোগ্য হইলেন, সাহাবায়ে কেরামকে যখন যোগ্য হিসাবে গড়ে তুললেন, সেই যোগ্য হিসাবে গড়ে তোলার পরে আল্লাহ নবী এবার বললেন, এবার শুধু শুধু শিখে থাকলে, বসে থাকলে চলবে না, বরং তার চর্চা করা লাগবে। তুমি আবার দাওয়াত দিতে থাকো, তাবলীগের কাজ করতে থাকো। তুমি যদি একটা আয়াত শিখে থাকো, সেই আয়াতটা যারা জানে না তাদের কাছে নিয়ে পৌঁছায় দিবা। তুমি যদি একটা হাদিস শিখে থাকো, যারা জানে না তাদের কাছে পৌঁছায় দিবা। আল্লাহর পানি চা পাইছো, তাই তুমি যারা জানে না তাদের কাছে পৌঁছায় দিবা। এবার এটা হলো পৌঁছানোর কাজটা, দ্বিতীয় ব্যবস্থা। আর এই দ্বিতীয় ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে হেফাজত করছেন। দ্বীনের হেফাজত কেমনে করলেন? আপনি যদি একটা কবিতা কোনোদিন শিখে থাকেন, আর যদি সেই কবিতা কোনোদিন আর পাঠ করলেন না, পড়লেন না, একদিন আপনি ভুল্লা যাইবেন, ঠিক না ঠিক? আর যদি কবিতাটা আপনি একদিন শিখলেন, শেখার পরে একবার গিয়ে আমার কাছে কবিতাটা শুনাইলেন, একবার নিজের ভাইয়ের কাছে শুনাইলেন, একবার গ্রামবাসীর কাছে গেলেন, 10 দিন পরে আরেকজনকে শুনাইলেন, 1 মাস পরে আরেকজনকে শুনাইলেন। এমনভাবে যখন আলোচনা, পর্যালোচনা হইতে থাকবে, পাঠ করতে থাকবেন, তাহলে আপনি সেই জিনিসটা কোনোদিন ভুলবেন না, ঠিক না ঠিক? আর যদি আপনি শিখছেন ছোটবেলা, আর এখন আপনি আর পড়লেন না, তাহলে দেখবেন ছোটবেলার কত কবিতাই আমাদের মনে নাই, ঠিক কিনা বলেন? মুখস্থ করছিলাম ভালো, কিতাব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই এক দাঁড়ানোর মধ্যে শুনে দিয়েছি, খুব ভালো, কিন্তু এখন পারি না। কেন? চর্চা নাই। আল্লাহ নবী এই কারণে বলতেছেন যে দ্বীন শুধু শিখলা, এবার এটাকে চর্চা করো। চর্চা কইরা মানুষের কাছে যদি না পৌঁছাও, তাহলে যা শিখছো তা ভুলে দেবো। এই কারণে বলতেছে তাবলীগ, দাওয়াত করো, মানুষের কাছে পৌঁছে দাও। একজনের কাছে বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, একজনকে কায়দা শিখাই দিলেন। এই কায়দা শিখাইবার কারণে আপনার যেমন ভুলবেন না, একজনের পরে আরেকজনকে শিখাইবেন, আরেকজনের পরে আরেকজনকে শিখাইবেন, আরেকজনের পরে আরেকজনকে শিখাইবেন। উলামায়ে কেরাম যখন থেকে দাওরে হাদিস পাস করতেছে, তখন থেকেই মাদ্রাসার মধ্যে পড়তেছে, পড়াইতেছে, আর পর 1 বছরের পরে আরেক বছর, আরেক বছরের পরে আরেক বছর, এমনকি মৃত্যু পর্যন্ত যখন পড়াইতে থাকে, মানুষের কাছে যখন এই জিনিসগুলি পৌঁছাইতে থাকে, তখন আর ভুলে না, ঠিক কিনা বলেন? আর আমরাও জানি না যে এমন না। ওয়াজ মাহফিলের মধ্যে অনেক ওয়াজ আমরা শুনছি, অনেক ওয়াজ শোনার পরও আমরা বাড়িতে যাওয়ার পরে আর মনে রাখতে পারি না। কিন্তু সেই কথাটা যদি বাড়ির মধ্যে গিয়ে আবার আলোচনা করতাম, তাহলে আমি হয়তো ভুলতাম না। বাড়ির পরে যদি আমার অন্য কোনো পরিবেশের মধ্যে গিয়ে আলোচনা করতাম, আবার আমার জিনিসটা শানিত হয়ে যাইত। আবার যদি আলোচনা করতাম, আমার এমনভাবে একের পর এক যদি বলতেই থাকতাম, তাহলে আমিও একজন আলেমের মতো সেই ওয়াজটা ভুলতাম না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ দ্বীনকে হেফাজত করছেন কয়টা জিনিসের মাধ্যমে? 3টা জিনিসের মাধ্যমে। 1 নম্বর তালিম তাআল্লুম, শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দান করো। অর্থাৎ মাস্টার আর ছাত্র, মাদ্রাসার উস্তাদ আর ছাত্র। উস্তাদ শিখাইতেছেন আর ছাত্র শিখতেছেন। অতএব শিখন আর শিখানো, এর মাধ্যমে একটা জামাতকে আল্লাহ তাআলা যোগ্য বানাইছেন। কারণ শিক্ষা না থাকলে তার কোনো দামই নেই। 2 নম্বর, যা শিখছেন এটা শিক্ষা আপনি বসে থাকলে মনে থাকবে না, ভুলে যাবেন। কথা বই না রে, আপনি শিখছেন, শিখার পরে আপনি যদি আর পড়াশোনা না করেন, আলোচনা না করেন, কারো কাছে যদি আপনি না বলেন, তাহলে সেই শিখা জিনিসটা মনে থাকবে? মনে রাখবে না। এই কারণে আল্লাহ তাআলা যোগ্য একটা জামাতকে কোরআন হাদিস শিখাইবার পরে এবার বলতেছে যে তুমি
দাওয়াত দেও, তাবলিগ করো, মানুষের কাছে পৌঁছাও। একবার তোমার চাচারে বলবা, তোমার একবার পড়া হইল। একবার তোমার ভাইকে বলবা, তার সামনে আরেকবার হাদিসটা পড়া হইল। একবার তোমার মামাকে বলবা, একবার তোমার গ্রামবাসীকে বলবা, একবার তোমার বিদেশি কোনো এক বন্ধুকে বলবা, দেশের মানুষকে বলবা, বিদেশের মানুষকে বলবা। একবার 1 সপ্তাহের মধ্যে একবার বললা, 2 সপ্তাহের মধ্যে আরেকবার বলবা। বারবার যখন সারা জীবনের মধ্যে বলতে থাকবা, তখন আর সেই জিনিস বলবা না। সূরা ফাতিহা আমরা জীবনে বলুম কোন তো দেখি, কেন? দৈনিক 5 বার পড়তেছি, ঠিক কিনা? সূরা ফাতিহা জীবনেও বলবো না, কারণ কমপক্ষে 5 বার কতবার করে পড়তেছি? 17 রাকাত নামাজ আছে ফরজ, তাহলে কমসে কম 17 বার তো আমি সূরা ফাতিহা দৈনিক পড়তেছি। তো 17 বার যদি দৈনিক সূরা ফাতিহা পড়ি, এটাই বারবার পড়ার কারণে যেমনভাবে আমি ভুলবো না, যা কিছু দ্বীনি ইলম যা শিখছি, এটা যখন বারবার মানুষের কাছে দাওয়াত দিতে থাকবো, ওয়াজ নসিহতের মাধ্যমে অথবা খুসুসিভাবে খাসভাবে বলতে থাকবো, মাদ্রাসার মধ্যে বলতে থাকবো, খানকার মধ্যে বলতে থাকবো, তখন আর এটা আর বলবো না। তাহলে দ্বীন হেফাজতের দ্বিতীয় ব্যবস্থার নাম হইতেছে তাবলীগ। এই তাবলীগের দ্বারা যা শিখছি এটা বলবো, এটা আর বলবো না। এবার আল্লাহর নবী এই তাবলীগের ব্যবস্থার পরে দ্বীনের হেফাজতের বড় একটা অবস্থা করে ফেলছেন। বলছেন, আগে যোগ্য কোরআন শরীফ শিখছো, হাদিস শরীফ শিখছো, গারে হারার যে নূর পাইছো, এটা শিখার পরে তোমরা যখন যোগ্য হয়ে গেলা, এবার তোমাদের কাজ করতে হবে দাওয়াতের কাজ। তবে দাওয়াতের কাজটা যে করবা, খুব সাবধান, সুন্দর সুন্দর কথা বলে বলে বলবা। আল্লাহ রসুল আদেশ পাইছেন, আল্লাহর নবী আদেশ পাইছেন। আল্লাহর নবী আদেশ কেমন করে পাইছেন? আল্লাহ বলে দিতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। এবার বলতেছেন, শুনো, সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর নসিহত করে করে তুমি মানুষকে বুঝাও। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে সুন্দর নসিহতের মাধ্যমে বুঝাইবা। সাথে সাথে আল্লাহ নবী নিজেও এবার বুঝাইলেন। আল্লাহ নবী নিজেও বলে দিলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু। আল্লাহ নবী বলতেছেন, দাওয়াতের কাজ যে করবা, এই দাওয়াতের কাজের মধ্যে মানুষকে বেশি বেশি সুসংবাদ দিতে থাকবো। ওয়ালা তুনাফিরু, মানুষকে অত বেশি ডর দেখায়ও না। তুমি জান্নাতের কথা বলো, যে 2 রাকাত নামাজ পড়ার দ্বারা কত বড় ফজিলত, সেখানের মধ্যে তুমি বেশি ভয় ভীতি দেখাইবার প্রয়োজন নাই। কারণ ফাজাইল মানাকিব, ফজিলতের কথা বলে বলে, উৎসাহমূলক কথা বেশি বেশি বলে মানুষকে ইবাদতের দিকে বেশি উৎসাহ দিয়া মানুষকে ইবাদতে লাগাই দাও। আর যদি সাথে সাথে তুমি কেবল এই কথাই বলো যে যদি ইসলামের মধ্যে তো এমন সুন্দর ব্যবস্থা আছে, ইসলামের দণ্ডবিধির কথা বলতে বলতে যদি বলেন যে তুমি যদি চুরি করো হাত কেটে লাগবে, তুমি যদি ডাকাতি করো তোমার কঠিন শাস্তি দেওয়া হবে, তোমার হাত পা বারবার কেটে ফেলা হবে, তুমি যদি এমনভাবে ব্যভিচারে লিপ্ত হয়ে যাও তাহলে তোমাকে কিন্তু পাথর মেরে প্রস্তর নিক্ষেপ করে তোমাকে হত্যা করা হইবে, তুমি যদি এমন অবিবাহিত হয়ে এমন কোনো কাজ করে থাকো দুর্রা মারা হইবে। একটার পরে একটা, একটার পরে এমন সব কথাবার্তা যদি বলতে থাকে, তখন মানুষ ডরাইব আর কেউ সভ্য না। ইসলাম তো সাংঘাতিক কঠিন জিনিস। এই ইসলামের মধ্যে যদি চুরি করা হয় তাহলে হাত কাটতে দেওয়া হইব, তখন সে ইসলাম থেকে দূরে সরে যাবে, সে ইসলাম গ্রহণ করবে না। যদি এই কথা বলেন যে বারবার যদি এই সমস্ত শাস্তির বিষয়গুলি যদি বলতে থাকেন, তাহলে সেই কথার দ্বারা আপনি ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করতে পারবেন না। বরং আপনি বলে দিন, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ তোমার জন্য বিরাট বড় ফজিলতের ব্যবস্থা রাখছেন। একবার সুবহানাল্লাহ বললে কি হবে? আসমান জমিনের ফাঁকা জায়গা নেকির দ্বারা আল্লাহ ভরপুর করে দেবেন। যদি সকালবেলা 100 বার সুবহানাল্লাহ বলা যায়, বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ যদি বলা যায়, আল্লাহ রসুল ফরমান এমন ব্যক্তির আমল নামার মধ্যে 100 কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। দেখেন, আপনারা সুবহানাল্লাহ বলছেন, কারণ এটা শুনতে খুব ভালো লাগে। এই কারণে আল্লাহ রসুল বলছেন দাওয়াতের কাজ যে করবা বড় হিকমতের মাধ্যমে করবা। কেমনে? বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। সুন্দর সুন্দর কথা বলবা, মানুষকে উৎসাহমূলক কথাবার্তা বলবা, কোরআনের মধ্যে বলছে।